আমাদের ডাকসুটা ভন্ডুল হয়ে যাক এটা আমরা চাই না। সংঘাতের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে নানা রকম বুলিং চলতেছে, তারা আসলে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা টুল হিসেবে ইউজ করতো। নানা রকম অনিশ্চয়তা আছে। ডাকসু তো হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যকার নির্বাচিত প্রতিনিধিদের একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ইউনিভার্সিটি প্রশাসনের সাথে আলাপ করে শিক্ষার্থীদের যে প্রাপ্য অধিকার বা তাদের সংকটগুলো নিয়ে কাজ করবে। তো এই ধরনের একটা প্ল্যাটফর্ম আসলে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ে খুবই জরুরি একটা প্ল্যাটফর্ম। তো অনেকগুলো ছাত্র সংগঠন এখানে ক্যাম্পাসে আছে, তো তারাও আসলে অধিকারের কাজগুলো নিয়ে ব্যাপারগুলো নিয়ে কাজ করে। কিন্তু তার পাশাপাশি ডাকসু হলে যেটা হবে যে আরেকটা বৈধ আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হবে, যেটার মাধ্যমে আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে যেতে পারবো। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ডাকসু খুব ইম্পর্টেন্ট। এই নির্বাচনে আসলে আমরা চাইবো যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক। এখন পর্যন্ত আসলে আমরা তো সাইবার স্পেসে দেখতেছি যে নানা রকম বুলিং চলতেছে, মানে এক পক্ষ আরেক পক্ষকে নানাভাবে হচ্ছে যে হার্ট করতেছে। মানে ওই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে এখানে আসলে আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি, যেখানের মধ্য দিয়ে একজন আরেকজনকে এইভাবে আসলে সাইবার স্পেসে বুলিং করবে না। পাশাপাশি হচ্ছে আবার আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে অফলাইনেও আসলে একটা একটা সংঘাতের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এখন আমরা চাইবো যে সবগুলো পক্ষ নিজেদের মধ্যে আলাপচারিতা করে, ছাত্র সংগঠন যারা কিনা এখানে একটা বড় ফ্যাক্টর আমরা সবাই, তো আমরা সবাই আসলে আলাপ করে নিজেদের মধ্যে আমরা আরও বেশি মতবিনিময় করে আমরা একটা সামাজিক চুক্তিতে পৌঁছানো আমাদের জরুরি। যে আমরা আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র সংগঠন হিসেবে কী কাজ করব, কী কাজ করবো না, সেগুলো আসলে আমাদের সবাই মিলে ঠিক করা উচিত। তো এটা আমরা করতে পারলে তখন আমাদের আমি মনে করি যে আমাদের ক্যাম্পাসে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। ডাকসু নির্বাচন তো আসলে দীর্ঘ সময় পর হচ্ছে, তো ওই জায়গা থেকে আমরা চাইবো যে ডাকসু আসলে আরও বেশি পাওয়ারফুল একটা সংগঠন আকারে দাঁড়াক। মানে এখন পর্যন্ত ডাকসু মানে মোটা দাগে আসলে সরকার এতদিন যে নির্বাচনগুলো হয়েছে ওটা মোটা দাগে যারা কেন্দ্রীয় সরকারে থাকে তারা আসলে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা টুল হিসেবে ইউজ করতো। তো এখন আমরা চাইবো যে ডাকসু আসলে সত্যিকারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল হয়ে উঠুক। সেই জায়গা থেকে প্রতি বছর ডাকসুটা যেন হোক, আর এই ডাকসুর মাধ্যমে যেন শিক্ষার্থীদের প্রত্যেকটা সংকট শিক্ষার্থীদের প্রত্যেকটা সংকট সমাধান হোক। আর এই মানে এখন পর্যন্ত আমাদের যে ডাকসু যে কাঠামো সেটা আসলে মোটা দাগে সিনিয়র সিন্ডিকেটের উপর নির্ভরশীল। মানে আমরা হয়তো প্রতিনিধি, কিন্তু আমরা আবার এটা নিয়ে টিচারদের কাছে যেতে হবে, উপাচার্যের কাছে যেতে হবে, তাদের আলাপের মধ্য দিয়ে তখন হয়তো একটা জিনিস কিছুটা সলভ হতে পারে। মানে আমাদের পুরো ক্ষমতা আসলে নাই। তো ওই জায়গা থেকে আমরা চাইবো যে ডাকসুর আসলে আরও ক্ষমতা বৃদ্ধি করা উচিত। সরকার দিল সংগঠন যারা আছে, আমি নাম বলছি না, কিন্তু তারাও আসলে এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে। পাশাপাশি আমরা যদি বিরোধী দলের কথা বলি, তারাও আসলে একইভাবেই এই কাজ করে যাচ্ছেন, যেহেতু ডাকসু আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে এখন আমরা তাদের সাথে ইন্টারনালি আলাপ চালিয়ে যাচ্ছি যে আমরা আমাদের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সংস্কার প্রস্তাবনা দিয়েছি গত 7 তারিখ প্রেস কনফারেন্সের মাধ্যমে। সেখানে আমরা বলেছি যে আমরা ছাত্র সংগঠনগুলো আমাদের যে শিক্ষার্থীরা আছে, সাধারণ শিক্ষার্থী, তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের সংকটগুলো শুনে তারা কী ধরনের রাজনীতি চায়, আর আমরা ছাত্র সংগঠনরা কী ধরনের তাদের প্রতিশ্রুতি দিতে পারি, কী ধরনের কাজ আমরা তাদের জন্য করবো আর কোন কাজগুলো আমরা করবো না, সেটা একটা সুস্পষ্ট একটা চুক্তি থাকা উচিত। তো সেই জায়গা থেকে আমরা তাদের আহ্বান করছি যে চলুন আমরা সবাই মিলে একটা সামাজিক চুক্তি করি, যেটার মধ্য দিয়ে ক্যাম্পাসে আমরা কী ধরনের রাজনীতি করব, আমাদের শিক্ষার্থীরা কী চায় ওইটার উপর ভিত্তি করে আমরা একটা প্রস্তাবনা তৈরি করি সবাই মিলে। সেটা আমরা আসলে তাদের সাথে প্রতিনিয়ত আলাপ চালিয়ে যাচ্ছি। আসলে এই নির্বাচনে তো আসলে নানা রকম সংকট আছে, এখানে রাজনৈতিক সংকট আছে, পাশাপাশি হচ্ছে নানা রকম অনিশ্চয়তা আছে। এখন আমরা চাইবো যে প্রশাসন নিরপেক্ষ থেকে একটা শক্তিশালী শক্ত একটা অবস্থান নিক। যেসব প্রশ্নে দ্বিমত আছে, যেসব প্রশ্নে হচ্ছে যে বহু পক্ষের সংঘাত তৈরি হওয়ার সুযোগ আছে, সেই জায়গায় আমরা চাইবো যে প্রশাসন এখানে অতি দ্রুত আলাপের ব্যবস্থা করুক, সবাইকে নিয়ে এক টেবিলে বসুক। আমরা চাই না যে মাঠে আসলে এগুলো মারামারি হয়ে এগুলোর মানে আমাদের ডাকসুটা ভন্ডুল হয়ে যাক এটা আমরা চাই না। তো সেই জায়গা থেকে সবগুলো পক্ষকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পাস প্রশাসনের উচিত আমাদের সাথে আলাপে বসা। তো এই আলাপগুলোর মধ্য দিয়ে আমরা আসলে একটা সমাধান বের করা খুবই জরুরি।